নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। দেখো, আজকে আমাদের এই ভিডিওর যে টপিক সেটা কিন্তু রেলওয়ে পরীক্ষা সংক্রান্ত। অর্থাৎ এই ভিডিওতে আমরা রেলওয়ে পরীক্ষার একটা গাইড বই সেটা দেখে নেব, যে বইটার মধ্যে কেমন কি প্রেজেন্টেশন রয়েছে এবং বইটা কতটা ভালো করা হয়েছে। এবং তোমরা জানো যে ইতিমধ্যে কিন্তু রেলওয়ের পরীক্ষা সংক্রান্ত একটা নোটিফিকেশান এখনও অফিসিয়াল সেভাবে আসেনি, তবে খুব শীঘ্রই কিন্তু চলে আসবে। এবং সেই পরীক্ষা সেক্ষেত্রে কিন্তু বেশ অনেকগুলো বলতে পারো ভ্যাকান্সি থাকবে এবং বিভিন্ন পোস্টের জন্য কিন্তু আরআরবি কিন্তু পরীক্ষা নেবে। এবং মূলত সেই পরীক্ষাটার জন্যই বিভিন্ন পরীক্ষাগুলো যেগুলো রয়েছে, আমি নামগুলো বলবো, সেই সকল পরীক্ষার জন্য কিন্তু এটা একটা ভালো গাইড বইয়ের অপশান। তো এই বইটা প্রকাশিত হয়েছে এক্সাম বাংলা পাবলিকেশন থেকে এবং বইটার নাম হচ্ছে রেলওয়ে এক্সাম ডেস্ট্রয়ার। এবং দেখতেই পাবে এখানে লেখা রয়েছে এফেক্টিভ ফর এএলপি টেকনিশিয়ান, এলএলবি 1, এনটিপিসি, আরপিএফ, এসআই এবং কনস্টেবল, জেই এবং আদার রেলওয়ে এক্সাম। এবং সেক্ষেত্রে কিন্তু এটা প্রিলিমস এবং মেন্স দুটো ক্ষেত্রেই কিন্তু কাজে লাগছে। দেখো, এই বইটার মধ্যে এমন কিছু মেটেরিয়াল রয়েছে যেগুলো কিন্তু তুমি সাধারণত অন্য বিভিন্ন বইতে পাবে না। একদম শেষে এমন কিছু মেটেরিয়াল রয়েছে। দেখো, এই বইটার মধ্যে যেটা মেন ফিচার্স সেগুলো বলা হচ্ছে যে বইটি রেলওয়ে পরীক্ষার লেটেস্ট প্যাটার্ন অনুযায়ী লিখিত। প্রতিটি বিষয়ের অধ্যায়ভিত্তিক বিস্তারিত আলোচনা রয়েছে চিত্রসহ। বিগত বছরের পরীক্ষার গণিত, রিজনিংয়ের সমস্ত টাইপের প্রশ্নের সমাধান রয়েছে। বইটি সম্পূর্ণরূপে রেলওয়ে পরীক্ষা কেন্দ্রিক এবং বিষয়ভিত্তিক বিগত বছরের প্রশ্নোত্তর আছে। রেলওয়ে পরীক্ষার জন্য 100% কার্যকরী স্টাডি মেটেরিয়াল। অর্থাৎ এই বইটার মধ্যে রেলওয়ে পরীক্ষার জন্য যে সমস্ত বিষয়ে যেরকম জোর দেওয়া প্রয়োজন সেগুলোকে মাথায় রেখে কিন্তু বইটাকে তৈরি করা হয়েছে। আচ্ছা, বইটার থিকনেসটা দেখিয়ে দিই। খুব বেশি মোটা নয়, দেখে বুঝতে পারছো যে এটা কিন্তু একটা কুইক রিভিশন পারপাস ইউজ করার মতো একটা বই। এবং তোমরা তোমাদের প্রস্তুতির পাশাপাশি কিন্তু এই বইটাকে রাখতে পারো, যে সিলেবাসটাকে খুব ভালো করে বোঝার জন্য এবং জিনিসটাকে কুইক রিভিশন করার জন্য কিন্তু এইটা ভালো কাজে লাগবে। দেখো, বইটার চিফ এডিটর রয়েছেন বিশ্বজিৎ পণ্ডিত, এমপ্লয়েড ইন সাউথ ইস্টার্ন রেলওয়ে। বুঝতে পারছো যে তিনি রেলওয়ের একজন যেহেতু কর্মী, তো তিনি রেলওয়ে পরীক্ষা দিয়েই পেয়েছেন এবং তার কিন্তু একটা নলেজ রয়েছে এই রেলওয়ে পরীক্ষা সম্পর্কিত। ঠিক আছে, নতুন সিলেবাস লেখা আছে। দেখো, এবার আমি বইটার ভেতরে চলে আসবো। দেখো, আমরা যদি একটু দেখি, এখানে বইটার যেটা প্রিন্টেড প্রাইস সেটা করা হচ্ছে 510 টাকা। তো তোমরা এর ওপরে কিন্তু মোটামুটি 35 to 40% ডিসকাউন্ট পেয়েই যাবে। তো এইটার যে পারচেস লিঙ্ক অ্যামাজনের ভিডিও ডেসক্রিপশনে থাকবে। এছাড়াও আমি মূলত এই বইটাকে বিনাপানি পুস্তকালয় থেকে নিয়ে এসেছি, তোমরা চাইলে সেখান থেকে বইটাকে কনসিডার করতে পারো। সেই দোকানের যে ডিটেলস থাকবে সেটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তোমরা কিন্তু সেখান থেকে অনলাইন হোক বা অফলাইন হোক বই কিনতে পারো। তোমরা অনেকেই কেনো, নতুন করে হয়তো বলার কিছু নেই। দেখো, বইটা কিন্তু প্রথম প্রকাশিত হয়েছে মার্চ 2024, অর্থাৎ এই মাসেই কিন্তু বইটা প্রকাশিত হয়েছে। ঠিক আছে, এবং বইটার পেজ কোয়ালিটি ভীষণ ভালো, প্রিন্টিং কোয়ালিটি খুব ভালো, কারণ এক্সাম বাংলার কিন্তু বইগুলোর পেজ কোয়ালিটি ভালো হয়ে থাকে, প্রিন্টিং কোয়ালিটিও ভালো হয়, বাইন্ডিংও নিয়ে কোনো সমস্যা কিন্তু নেই। দেখো, এই সমস্ত বইগুলো দেখতে পাচ্ছ কয়েকদিন আগে কনস্টেবল অ্যান্ড এসআই, এটা নতুন এডিশন চলে এসেছে, 4th সংস্করণ। এটা ভিডিও রয়েছে, ক্লার্কশিপ গাইড রয়েছে, আইসিডিএস এর বইটাও রয়েছে, কনস্টেবল মেনেরও কিন্তু রিভিউ করা আছে। প্রত্যেকটা বই রিভিউ রয়েছে, তোমরা চাইলে কিন্তু চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারো। আচ্ছা, আমি সূচিপত্রতে চলে আসবো। দেখো, আমি ভিডিওটাকে খুব বেশি লেন্দি করবো না, আমি চাইবো যত কম সময়ের মধ্যে একটা তোমাদের আইডিয়া করে দেওয়া যায়। সূচিপত্র এখানে প্রথমে দেখো পদার্থবিদ্যা, তারপরে রসায়নবিদ্যা, এর মধ্যে বিভিন্ন চ্যাপ্টার কিন্তু এখানে লেখা আছে, এগুলো নাম বলছি না, তোমরা একটু দেখে নিতে পারো। এরপরে এখানে জীববিদ্যা রয়েছে, পরিবেশবিদ্যা রয়েছে, গণিত রয়েছে, রিজনিং রয়েছে। এবং তারপরে দেখতে পাবে এখানে ভারতের ইতিহাস, ভূগোল, ভারতের প্রশাসনিক ব্যবস্থা, সংবিধান, অর্থনীতি, কম্পিউটার, স্ট্যাটিক জিকে বা জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, প্রকৌশল অঙ্কন এবং লাস্টে রয়েছে পেশাগত নিরাপত্তা এবং স্বাস্থ্য। এগুলোর ব্যাপারে আমি আলাদা করে বলবো। দেখো, তোমরা জানো রেলওয়ে পরীক্ষাতে কিন্তু সায়েন্সের ওপর গুরুত্বটা বেশি, এখানে কিন্তু সেটা করা হয়েছে। সায়েন্সের ওপর কিন্তু যথেষ্ট পরিমাণে মেটেরিয়াল দেওয়া রয়েছে এবং প্রত্যেকটা যে তুমি সেকশন যদি আমি সাবজেক্ট ওয়াইজ ধরো পদার্থবিদ্যা, এরপরে যে প্রিভিয়াস ইয়ার প্রশ্নগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটা কিন্তু কোনো না কোনো রেলওয়ে পরীক্ষাতে আসা প্রশ্ন। ঠিক আছে, দেখো, এখানে আরও একটা কথা বলার রয়েছে, যেহেতু এই বইটা খুব বেশি মোটা একটা বই নয়, এটা তোমরা খুব সহজে কভার করতে পারবে। তো এই বইটার কিন্তু ব্যবহারটা বলতে পারো একটু অন্যরকম। তুমি যদি কোনো একটা মোটা একটা বই কিনে থাকো রেলওয়ে পরীক্ষার জন্য, মোটা কোনো গাইড বই, তো সেক্ষেত্রে সেটার ব্যবহার একরকম, এটার ব্যবহার কিন্তু অন্যরকমভাবে রয়েছে। অবশ্যই সেটা বুঝে কিন্তু তুমি তোমার জন্য যেই বইটা মনে হবে যে পারফেক্ট সেটা তুমি সিলেক্ট করবে। ঠিক আছে, দেখো, আমরা এবার চলে আসবো একদম ভেতরে, যে প্রেজেন্টেশন কেমন কি রয়েছে। দেখো, প্রথমে এখানে সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন দেওয়া আছে। দেখো, রেলওয়ে এএলপি এবং টেকনিশিয়ান এর জন্য সিবিটি 1-এ কেমন থাকবে সিলেবাস, সিবিটি 2-এর সিলেবাস এবং বিগত বছরে এএলপি এবং টেকনিশিয়ানস পরীক্ষার প্রশ্নের বিশ্লেষণ। ধরো, ম্যাথামেটিক্স থেকে কোন অধ্যায় থেকে সিবিটি 1-এ কতগুলো করে প্রশ্ন এসেছিল, সিবিটি 2-তে কতগুলো করে প্রশ্ন এসেছিল, সেটা কিন্তু এখানে খুব সুন্দর করে প্রেজেন্ট করা আছে। এই জিনিসটা তোমাদেরকে ভীষণভাবে হেল্প করবে। এরপরে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, এখানে তোমরা দেখতে পাবে কোন কোন অধ্যায় থেকে কতগুলো করে প্রশ্ন সিবিটি 1 এবং সিবিটি 2-তে এসেছিল। জেনারেল সায়েন্সের ক্ষেত্রেও দেখতে
হবে সেটা রয়েছে। বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং মানে অনলি CBT 2 তে যেটা থাকে টেকনিশিয়ান, সেটাও কিন্তু এখানে লেখা রয়েছে, ঠিক আছে। এরপরে দেখতে পাবে NTPC এক্সাম, সেখানে CBT 1 CBT 2 সিলেবাস দিয়েছে। এরপরে বিগত বছরের NTPC পরীক্ষার বিশ্লেষণ সেটাও কিন্তু এখানে করে দিয়েছে, ঠিক আছে। তারপরে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস দেখতে পাচ্ছ। এখানে দেখো রেলওয়ে যে লেভেল 1 এক্সাম হয়েছিল বিগত বছরের লেভেল 1 পরীক্ষার বিশ্লেষণ সিলেবাসটা এখানে দিয়েছে। এবং তারপরে দেখো ম্যাথের থেকে ধরো গড়ের থেকে মোট 10টা প্রশ্ন এসেছিল, শতকরার থেকে এসেছিল 2টো কোশ্চেন। তোমরা এখান থেকে কিন্তু বুঝে যাবে যে রেলওয়ে পরীক্ষাতে আরআরবি ঠিক কোন কোন ক্ষেত্র থেকে মানে পরীক্ষাতে প্রশ্ন দেয় এবং তোমাদের ঠিক কোনগুলো ভালো করে দেখা যাওয়া প্রয়োজন। সেটা তোমরা এখানে রিজনিংয়ের ক্ষেত্রেও পাবে, জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রেও পাবে। এবং দেখো এখানে একটা বারকোড দেওয়া আছে, বলা হচ্ছে যে পরবর্তীকালে যদি এই বইটার মধ্যে কোনো রকম সংশোধন বা কিছু হয় তোমরা কিন্তু পেয়ে যাবে স্ক্যান করলে। এখানে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলা হয়েছে, এটা তোমরা একটু চাইলে স্ক্রিনশট নিয়ে একটু পড়ে নিতে পারো, এটা নিয়ে আমি কিছু বলছি না, ঠিক আছে। এবার আমি মূলত কন্টেন্টে চলে আসবো। তো দেখো এখান থেকে আমাদের সাধারণ বিজ্ঞানটা শুরু হচ্ছে। সাধারণ বিজ্ঞানের মধ্যে প্রথমে তুমি কি পাচ্ছ, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, পরিবেশবিদ্যা। এটাকে কিন্তু পুরো সায়েন্সটাকে প্রথমে দেওয়া হয়েছে এবং সেগুলোকে কিন্তু এরকম ডিভিশন করা হয়েছে, ভাগ করে দেওয়া হয়েছে, ঠিক আছে। দেখো প্রথমে চলে আসছে পদার্থবিদ্যা, কত সুন্দর করে প্রেজেন্টেশন রয়েছে তোমরা দেখতে পাবে। যেমন ধরো সরল যন্ত্র কি, ঠিক আছে। পদার্থবিদ্যার প্রথম অধ্যায় সরল যন্ত্র। সরল যন্ত্র কাকে বলে, যান্ত্রিক সুবিধা, কর্মদক্ষতা, আনত তল, লিভার কি, ঠিক আছে। এর মধ্যে যে লিভারের যে সুবিধাগুলো থাকে বা উদাহরণ, সেগুলো কিন্তু প্রত্যেকটা বিষয় খুব অল্পের মধ্যে সুন্দর করে সাজানো রয়েছে এবং বিভিন্ন ছবির তোমরা ব্যবহার দেখতে পাবে প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে করা হয়েছে। এবং একটা অধ্যায়ের মধ্যে যেটুকু ইনফরমেশন দেওয়া হয়েছে সেইটুকু কিন্তু কুইক রিভিশনের জন্য ভীষণ ভালো, কারণ তুমি সায়েন্সের জন্য আলাদা একটা বই পড়ছো এবং সেই বইটা থেকে কিন্তু তুমি পুরোপুরি রিভিশন করতে পারবে না। রিভিশনের জন্য কিন্তু তোমাকে বা কুইক রিভিশনের জন্য কিন্তু তোমাকে এই বইটা পরীক্ষার আগে একবার পড়তে হবে। বা তুমি প্রথম দিকে যদি এই বইটাকে সংগ্রহ করো সেক্ষেত্রে কী হবে যে তুমি দেখতে পাবে যে তুমি এই যে বিষয়গুলো এখান থেকে পড়ছো তোমার একটা আইডিয়া হবে যে হ্যাঁ আমাকে মূল যে বইটা আমি পড়বো সেখানে আমাকে এই টপিকগুলোকে কভার করতে করতে যেতে হবে, ঠিক আছে। সরল যন্ত্র চ্যাপ্টার গেল। এরপরে একক এবং পরিমাপ দেখতে পাচ্ছ, সেখান থেকে মেটেরিয়াল রয়েছে, বিভিন্ন রাশি এবং মাত্রা কি, ঠিক আছে। দেখো প্রত্যেকটা রাশি, মাত্রা এবং তার এককগুলো কিন্তু দেওয়া রয়েছে। এরপরে গতির চ্যাপ্টার দেখতে পাচ্ছ, স্মরণ কি, ঠিক আছে, স্মরণের একক, মাত্রা কি হবে, স্মরণ একটি ভেক্টর রাশি, এই সমস্ত যে বিষয়গুলো সেগুলোকে দেওয়া। এবং ছবির ব্যবহার তোমরা পাবে, দেখবে ছবির ব্যবহার রয়েছে। তারপরে যেটা ভালো জিনিস সেটা হচ্ছে এখানে কিন্তু গাণিতিক প্রশ্ন এবং সমাধান বলে একটা জায়গা রয়েছে। রেলওয়ে পরীক্ষাতে এই ধরনের প্রশ্ন কিন্তু আসে, অর্থাৎ এই ধরনের কিন্তু ম্যাথমেটিক্যাল কিছু ইকুয়েশনস দেয়, সেগুলো কিন্তু করতে হয়। তো সেই রকম ধরনের প্রশ্ন কিন্তু তোমরা এখানে পাবে। এই জিনিসটা বলতে পারো এই বইটার মধ্যে একটা ভালো সংযোজন করা হয়েছে। এরপরে কার্যক্ষমতা শক্তি দেখতে পাচ্ছ, সেই অধ্যায় থেকে কার্য কি, ক্ষমতা কি, শক্তি কি। এরপরে বিভিন্ন যন্ত্রের শক্তির রূপান্তর যেগুলো হয় এগুলো থেকে প্রশ্ন আসে, দেওয়া রয়েছে। গুরুত্বপূর্ণ মানে সম্পর্ক সমীকরণ এবং গাণিতিক যে প্রশ্নাবলী সেগুলোকেও কিন্তু এখানে দেওয়া। বিভিন্ন অধ্যায় যে অধ্যায়ে মানে এরকম গাণিতিক প্রশ্নাবলী হতে পারে সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং যথেষ্ট ভালো করে সহজ সরল ভাষাতে কিন্তু জিনিসগুলো বুঝিয়ে দিয়েছে, ঠিক আছে। এখানে ইম্পর্টেন্ট কিছু নোটস রয়েছে দেখতে পাবে, এভাবে প্রত্যেকটা অধ্যায় কভার করেছে। গ্যাসের আচরণ দেখতে পাচ্ছ, ঠিক 1.5 পাতার মধ্যে কমপ্লিট। তাপ সম্পর্কে দেখতে পাচ্ছ, তাপের যে সমস্ত বিষয়গুলো রয়েছে, ঠিক আছে। বিভিন্ন স্টাডি মেটেরিয়াল, গলনাঙ্ক, হিমাঙ্ক, ইউটেকটিক উষ্ণতা, বাষ্পায়ন রয়েছে, স্ফুটন বা বয়েলিং রয়েছে, ঊর্ধ্বপাতন, পরিবহন, পরিচলন, ঠিক আছে। প্রত্যেকটা যে গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমাদের প্রয়োজন সেগুলো কিন্তু দেওয়া। এক্ষেত্রেও দেখতে পাবে গাণিতিক প্রশ্ন এবং সমাধান কিন্তু রয়েছে। পদার্থের গঠন এবং ধর্ম দেখতে পাচ্ছ, ঠিক আছে। এরপরে মহাকর্ষ যে অধ্যায়টা সেখান থেকে দেখতে পাবে ইনফরমেশন রয়েছে। তারপরে যদি আমি চলে আসি আলোর যে অধ্যায়টা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এখান থেকে দেখো কত সুন্দর করে কিন্তু ছবি করে করে দিয়ে জিনিসগুলোকে বুঝিয়েছে। যেমন এটা ধরো যেমন রেগুলার রিফ্লেকশন, ঠিক আছে, ডিফিউজ রিফ্লেকশন, প্রত্যেকটা ছবি দিয়েছে, প্রতিফলনের সূত্র, এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। মানে রেলওয়ে পরীক্ষার জন্য সায়েন্সের ঠিক এই জায়গাগুলোই মানে খুব গুরুত্বপূর্ণ। তুমি যদি প্রিভিয়াস ইয়ার ঘাটো দেখলে বুঝতে পারবে এই সমস্ত ক্ষেত্র থেকে কিন্তু প্রিভিয়াস ইয়ারে প্রশ্ন দিয়েছিল, সেগুলোকে এখানে খুব মানে যত্ন সহকারে জিনিসগুলোকে সাজিয়ে গুছিয়ে দিয়েছে অল্পের মধ্যে, ঠিক আছে। দেখো গাণিতিক প্রশ্ন এবং সমাধান সেগুলো রয়েছে। তড়িতের অধ্যায় দেখতে পাচ্ছ। আচ্ছা, এরপরে এই ক্ষেত্রেও তোমরা বিভিন্ন ক্যালকুলেশনসগুলো দেখতে পাবে, চাইলে একটু স্ক্রিনশট নিয়ে দেখো। যেমন ধরো এই যে 100 ওয়াটের একটি বাল্ব প্রতিদিন 9 ঘন্টার জন্য ব্যবহার করা হয়, ওই বাল্বটি একদিনে কত একক বিদ্যুৎ ব্যয় করে। খুব সুন্দর করে সহজ সরল ভাষাতে ইকুয়েশনের মধ্যে দিয়ে কিন্তু জিনিসগুলোকে সলভ করে দিয়েছে এবং এই ধরনের প্রশ্নগুলো প্রিভিয়াস ইয়ারে কিন্তু রেলওয়েতে এসছে। চুম্বকত্ব আর একটা প্লাস পয়েন্ট কি, বইটা পুরোপুরি বাংলাতে, তুমি বাংলাতে পরীক্ষা দিতে পারবে, তুমি বাংলাতে পড়েও নিতে পারছো। চুম্বকত্ব দেখো কত সুন্দর ছবির ব্যবহার রয়েছে, ঠিক আছে। এখানে দেখো লেখা রয়েছে সলিনয়েড, টরয়েড, ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম। প্রত্যেকটা যে জিনিসগুলো এগুলো তোমরা পড়েছো, হয়তো আগেও পড়েছো ক্লাস 9-10-এর যখন মানে ওল্ড সিলেবাসের বা যারা আর কি যেই সময় পড়ে থাকো না কেন সেখানে কিন্তু এই বিষয়গুলো পড়েছিলে। তড়িৎ চুম্বকীয় তরঙ্গ সমূহ দেখতে পাচ্ছ, তড়িৎ এবং তরঙ্গের মধ্যে দৈর্ঘ্য, তরঙ্গ গতি, শব্দের যে অধ্যায় এটাও একটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এখান থেকেও এরকম গাণিতিক প্রশ্ন হয় দেখতে পাবে। শব্দ তরঙ্গ 339 ms বা মানে 1 গতিতে প্রবাহিত হয়, টু দি পাওয়ার 1 গতিতে প্রবাহিত হয়, এগুলো কিন্তু দেওয়া আছে। পরমাণু নিউক্লিয়াসের অধ্যায় দেখতে পাচ্ছ, এগুলো রয়েছে। আচ্ছা,
ইলেকট্রনিক্স রয়েছে, এখানে দেখো লেখা রয়েছে আরও অতিরিক্ত কিছু বিষয়, মানে এই ফিজিক্সের ওপরে আরও অতিরিক্ত কিছু বিষয় দেওয়া রয়েছে। আচ্ছা, বিশ্বের বিভিন্ন আবিষ্কার এবং আবিষ্কারক, বৈজ্ঞানিক যন্ত্রসমূহ গেল। এই দিয়ে আমাদের ফিজিক্স কমপ্লিট করলো। এরপরে দেখতে পাবে এখানে এই যে পিওয়াইকিউগুলো দিয়েছে, ধরো পিওয়াইকিউ ইন ফিজিক্স, ঠিক আছে, একটু দেখতে পাবে। দেখো এটা আরআরবি এনটিপিসি 2019-এর প্রশ্ন, এটা দেখতে পাবে আরআরবি মানে আরআরসি লেভেল 1 2019-এর প্রশ্ন। এরকম কিন্তু যা প্রশ্ন এখানটায় দেখতে পাবে সবগুলো কোনো না কোনো প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, মানে বেশিরভাগটাই আর কি। দেখো এটা আরআরবি লেভেল আরআরসি মানে লেভেল 1 2019-এর প্রশ্ন। এখানে দেখতে পাবে এটাও 2019-এর লেভেল 1-এর প্রশ্ন, ঠিক আছে। এটা আরআরবি এএলপি 2018-এর প্রশ্ন, আরআরবি এনটিপিসি 2019-এর প্রশ্ন, মানে ছোটো ছোটো করে লেখা রয়েছে। তো এরকম কিন্তু প্রত্যেকটা মানে যে কোয়েশ্চেনগুলো লাস্টে পাবে মোটামুটি তার 90% প্রশ্নই কিন্তু কোনো না কোনো রেলের পরীক্ষাতে বিগত বছর এসেছিল, এবং খুব রিসেন্ট কোশ্চেনই কিন্তু দেওয়া হয়েছে, একদম পুরনো প্রশ্ন দেওয়া হয়নি যেগুলো থেকে কোনো মানে অতটা গুরুত্ব থাকে না। রিসেন্ট কোশ্চেন দেওয়া হয়েছে, এখানে টোটাল 30টা প্রশ্ন রয়েছে। 30টা প্রশ্ন একটা গাইড বইতে দেওয়া রয়েছে এমসিকিউ ফরম্যাটে প্রিভিয়াস ইয়ার, এটা কিন্তু বলতে পারে অ্যাপ্রিসিয়েট করার মতো। আচ্ছা, এরপরে এখানে রসায়নের মধ্যে দেখতে পাবে যে পরমাণুর গঠন, ঠিক আছে, পরমাণুর গঠনের অধ্যায় দেখতে পাচ্ছ, পর্যায় সারণী রয়েছে, এখান থেকেও কিন্তু খুব কনসাইজ ওয়েতে মেটেরিয়ালগুলোকে দেওয়া, এবং এক্ষেত্রেও তাই গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো পাবে। রাসায়নিক বন্ধন দেখতে পাচ্ছ। আচ্ছা, এরপরে মোলের ধারণা, মোলের ধারণার মধ্যে দেখো এসআইতে পদার্থের পরিমাণের একক হলো মোল, মোল কি, মোল সংখ্যা কি, অ্যাভোগাড্রো সংখ্যা, পারমাণবিক ভর, আণবিক ভর, মোলার আয়তন, প্রত্যেকটা বিষয় দেওয়া। এক্ষেত্রেও দেখতে পাবে গাণিতিক প্রশ্ন কিন্তু হয়, ঠিক আছে, মানে 52 গ্রাম এইচ এর মৌলের মানে এর মোল সংখ্যা কত, এগুলো কিন্তু ক্যালকুলেশন বের করতে দেয়, সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। দ্রবণের অধ্যায় দেখতে পাচ্ছ। আচ্ছা, এরপরে তড়িৎ প্রবাহ, রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টার রয়েছে, এখানেও তাই বিভিন্ন যে ক্যালকুলেশন আমাদের প্রয়োজন সেগুলো পেয়ে যাবে। অ্যাসিড, ক্ষার, লবণ এই অধ্যায়টা রয়েছে। ধাতুবিদ্যা সম্পর্কে এখানে দেখতে পাবে ইনফরমেশন, কার্বন সম্পর্কে এখানে তথ্য রয়েছে। জৈব রসায়নের অধ্যায় দেখতে পাচ্ছ, প্রত্যেকটা কিন্তু এরকম বক্স ফরম্যাটে খুব সুন্দর করে প্রেজেন্ট করা আছে, আর প্রিন্টিং কোয়ালিটি যেহেতু ভালো, পড়তেও কিন্তু সুবিধা হবে। আচ্ছা, দেখো এখানে কেমিস্ট্রি যে সমস্ত প্রিভিয়াস ইয়ার প্রশ্ন সেগুলোকে এখানে দেওয়া। এই দেখতে পাবে আরআরবি এএলপি 2018-এর প্রশ্ন, ঠিক আছে, এটা হচ্ছে আরআরবি এনটিপিসির কোয়েশ্চেন। এখানে দেখতে পাবে আরআরসি লেভেল 1 2019-এর প্রশ্ন, এটাও কিন্তু কেমিস্ট্রির ক্ষেত্রে মেনটেন করা হয়েছে, এবং তোমরা কোয়েশ্চেনের যে মানে লেভেল সেটা দেখলেই বুঝতে পারবে যে যথেষ্ট ভালো লেভেলের কিন্তু কোয়েশ্চেন রয়েছে। রেলওয়ে পরীক্ষাতে যেরকম ধরনের সায়েন্স দেয় সেগুলোকে কিন্তু কভার করেছে। আচ্ছা, এখান থেকে জীববিদ্যার পরিমাণটা একটুখানি বেশিই থাকে তুলনামূলকভাবে। দেখো জীবের শ্রেণীবিন্যাস, এখানে মনেরো কি, প্রোটিস্টা কি, ফানজি কি, ঠিক আছে, প্রেজেন্টেশনটা দেখতে হবে খুব মানে হাটকে, খুব সুন্দর করে দেওয়া। উদ্ভিদ রাজ্য শ্রেণীবিন্যাস এখানে করেছে। আচ্ছা, এরপরে দেখতে পাবে এখানে যে কলা এবং মানবদেহের বিভিন্ন অঙ্গ সেগুলো সম্পর্কে রয়েছে, ঠিক আছে, প্রাণী কলা। আচ্ছা, এখানে দেখতে পাবে যে তারপরে মানবদেহের বিভিন্ন অঙ্গ এবং তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা, ত্বকের অবস্থান কি, ভূমিকা কি রয়েছে, এগুলো কিন্তু রয়েছে, মানে এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো সবটাই কিন্তু তুমি পাচ্ছ খুব কনসাইজ ওয়েতে, খুব সুন্দর করে প্রেজেন্ট করা, ঠিক আছে। তখন মোট রক্তের পরিমাণ, মোট পেশির পরিমাণ, এই যে বিষয়গুলো এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কোষ এবং কোষ বিভাজন ছবি রয়েছে, এখানে ইউক্যারিওটিক কোষ, প্রোক্যারিওটিক কোষ, কোষ প্রাচীর কি সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছে, এবং ছবি যেহেতু দিয়েছে পড়তে কিন্তু সুবিধা হবে, যথেষ্ট পরিমাণে কিন্তু আমি বলবো ইনফরমেশন আছে। হরমোনের অধ্যায় দেখতে পাচ্ছ, একদম যেগুলো গুরুত্বপূর্ণ এই অধ্যায় থেকে, ঠিক আছে, সেগুলো সব দেওয়া। দেখো জিব্বারেলিন, সাইটোকাইনিন, এখানে পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত বিভিন্ন হরমোন তাদের কাজ দিয়েছে, ঠিক আছে, এসিটিএইচ মানে অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, এরপরে গ্রোথ হরমোন যেটা, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, গোনাডোট্রপিক হরমোন, প্রত্যেকটা কিন্তু আছে। এরপরে জনন এবং বংশগতি, আমি দেখো প্রত্যেকটা মানে লাইন টু লাইন তো দেখানো সম্ভব নয়, আশা করি তোমরা একটা আইডিয়া করতে পারছো যে বইটার মধ্যে কী রয়েছে না রয়েছে, কেমন কি মানে মেটেরিয়াল। জনন এবং বংশগতি অধ্যায় দেখতে পাচ্ছ, এখান থেকে তথ্য রয়েছে। পুষ্টি বিপাক, পরিপাক, এখানে শালক সংশ্লেষ এবং শ্বসন, প্রত্যেকটা অধ্যায় রেলওয়ে পরীক্ষার জন্য যা গুরুত্বপূর্ণ সব রয়েছে, এবং এরকম কিন্তু ছবির ব্যবহার রয়েছে, যে জিনিসটা বলতে পারো প্রেজেন্টেশন ওয়াইজ কিন্তু একদম খুব ইউনিক করে তোলে। স্নায়ুতন্ত্র, কত সুন্দর ছবি দেওয়া, দেখো নিউরনের ছবি, নিউরনের গঠন, এই সমস্ত বিষয়গুলো কিন্তু ভালো করে আলোচনা করা আছে। মানে আমি বলবো সায়েন্সটাকে কুইক রিভিশন করার জন্য, বা তুমি চাইলে এখান থেকে শুরুও করতে পারো, প্রথমে এখান থেকে তুমি পুরো বইটা পড়ে নিলে, তারপরে তুমি সাবজেক্ট ওয়াইজ শিফট করলে, তাহলে তোমার সুবিধা হবে যে মানে আমার এই জায়গাগুলো ভালো করে দেখতে হবে, ঠিক আছে। দেখো মানব জনন গেল, সংবহনতন্ত্র, চলন গমন দেখতে পাচ্ছ, ঠিক আছে। এরপরে রেচন থেকে তথ্য রয়েছে, রোগ এবং স্বাস্থ্যবিধির অধ্যায় দেখতে পাচ্ছ, এটা তো ভীষণ গুরুত্বপূর্ণ একটা জায়গা। এখান থেকে মানে কোয়েশ্চেন একদম 100% গ্যারান্টি। দেখো নিউমোনিয়া, টিটেনাস, যক্ষা বা টিউবারকিউলোসিস, এই সমস্ত জায়গাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জায়গা, তোমরা জানো, আমাকে আশা করি আলাদা করে বলতে হবে না। সপুষ্পক উদ্ভিদের যৌন জনন দেখতে পাচ্ছ। তো এইভাবে কিন্তু শেষ হলো। এখানে অতিরিক্ত বেশ কিছু বিষয় রয়েছে, ড্রাগ এবং অ্যালকোহল সম্পর্কে একটা, মানে এইটা তোমরা আবার সব বইতে পাবে না, ঠিক আছে, এই যে একটা বলতে পারো এক্সট্রা একটা চ্যাপ্টার। আচ্ছা, এখানে পিওকিউ ইন বায়োলজি, এখানেও দেখতে পাবে যেগুলো প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, আমি একটা দুটো দেখিয়ে দিই। দেখো আরআরসি লেভেল 1 2019 যে ধরনের প্রশ্ন এসেছিল সেগুলোকে দেওয়া, এবং সেগুলো প্রত্যেকটা প্রশ্ন এখানেও কিন্তু বিভিন্ন ছবির ব্যবহার পাবে প্রশ্নের মধ্যে, ঠিক আছে, এবং সেগুলোর উত্তর এখানে করে দেওয়া আছে লাস্টে। তোমরা এখান থেকে মার্ক করে কিন্তু এই প্রিভিয়াস ইয়ারগুলো অবশ্যই, মানে এই বইটা সংগ্রহ যদি করো তুমি কিন্তু অবশ্যই এগুলোকে প্র্যাকটিস করো, ঠিক আছে। দেখো এখান থেকে আমাদের পরিবেশবিদ্যা, তোমরা জানো রেলওয়ে পরীক্ষাতে কিন্তু পরিবেশ থেকেও প্রশ্ন আসে, বাস্তুতন্ত্র, পরিবেশ এবং পপুলেশন,
এরপরে বাস্তুতন্ত্র সম্পর্কে ইনফরমেশন রয়েছে, বেসিক আমাদের যেগুলো জানা প্রয়োজন একটা এই রেলওয়ে পরীক্ষার জন্য সেগুলো কিন্তু এখানে খুব সুন্দর করে কভার করেছে। ঠিক আছে, কত সুন্দর করে দেখো প্রেজেন্টেশন, মানে প্রেজেন্টেশনটা সত্যি ভীষণ ভালো, পড়তে ভালো লাগবে। আচ্ছা, এরপরে এখানে ফসফরাস চক্র এই চ্যাপ্টারটার মধ্যে পড়ছে, অক্সিজেন চক্র, নাইট্রোজেন চক্র, তোমরা জানো এগুলো লাগে। জীববৈচিত্র্য এবং তার সংরক্ষণ সেই সম্পর্কে রয়েছে, এক্সিটু ইনসিটু যে বিষয়গুলো, এখানে পরিবেশ দূষণ সম্পর্কে তথ্য রয়েছে এবং খুব ভালো ইনফরমেশন কিন্তু এখানে দেওয়া আছে। ঠিক আছে, একটু স্ক্রিনশট বা পজ করে দেখো। এখানে কিন্তু ন্যাশনাল বায়োডাইভার্সিটি অথরিটি, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া, বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এগুলো সম্পর্কে কিন্তু ইনফরমেশন আছে। IUCN এর যে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল যেটা আর কি রিসোর্সেস, সেই সম্পর্কে এখানে তথ্য রয়েছে, পরিবেশ দূষণ সম্পর্কে রয়েছে, ভোপাল গ্যাস দুর্ঘটনা, স্টোন ক্যান্সার, অম্ল বৃষ্টি, এগুলো কিন্তু সব লাগে। ঠিক আছে, সেগুলো কিন্তু কভার করেছে। এরপরে PYQC ইন এনভায়রনমেন্টাল স্টাডিজ, এক্ষেত্রেও দেখতে পাবে RRC NTPC মানে লেভেল 1 এর কোয়েশ্চেন, RRB NTPC 2019 এর প্রশ্ন, এটাও লেভেল 1 এর কোয়েশ্চেন, এরকম কিন্তু এই ক্ষেত্রেও তোমরা পাবে। প্রত্যেকটা ক্ষেত্রে প্রিভিয়াস ইয়ার যা দিয়েছে রেলের প্রিভিয়াস ইয়ার দিয়েছে, উল্টোপাল্টা প্রশ্ন কিন্তু দেয়নি এখানে। ঠিক আছে, খুব সুন্দর করে দেওয়া। তো আমাদের সায়েন্স দেখতে পাচ্ছ 148 পাতার মধ্যে মোটামুটি আমাদের পুরো সায়েন্সটাকে কভার করেছে, খুব সুন্দর মেটেরিয়াল কিন্তু রয়েছে পড়ার জন্য। আচ্ছা, এবার আমি চলে আসবো গণিতের ক্ষেত্রে। দেখো বলছে রেলওয়ে পরীক্ষার সিলেবাস অনুযায়ী গণিতের প্রত্যেকটা টাইপ কিন্তু এখানে কভার করেছে। দেখো এই বইটা যে প্রচুর পরিমাণে এক্সাম্পল মানে বা রয়েছে সেরকম কিন্তু নয়, তুমি প্রত্যেকটা টাইপ পেয়ে যাবে, যে এই টাইপের অঙ্ক আমার দেখা দরকার, তুমি তখন ডিজিট চেঞ্জ করে করে অন্য বই থেকে প্র্যাকটিস করলে গেল। আচ্ছা, প্রথমে কি করেছে যে আমাদের গণিতের ক্ষেত্রে যত সূত্রাবলী প্রয়োজন প্রত্যেকটা অধ্যায়ের প্রথমে কিন্তু প্রেজেন্ট করেছে। গুরুত্বপূর্ণ সূত্রাবলী এখানে দেখতে পাবে। দেখো এর সংখ্যা তত্ত্ব, বিভাজ্যতার সূত্র, মানে এক একটা অধ্যায়ে যা যা প্রয়োজন, লসগু গসাগুর যে সূত্র দরকার সেগুলো, সরলীকরণের যে সূত্রগুলো দরকার এক জায়গায় দিয়েছে, গড়ের সূত্রগুলো দিয়েছে, শতকরা সূত্র, অনুপাত সমানুপাতের সূত্র, সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের মানে যে সূত্র, লাভ ক্ষতি, অংশীদারি কারবার, সময় কার্য, সময় দূরত্ব, গতিবেগ, অনেকগুলো পাতা জুড়ে দেখবে রয়েছে। এই প্রত্যেকটা মানে চ্যাপ্টারের সূত্র এক জায়গাতে দিয়েছে, এটা ভীষণ ভালো করেছে। বীজগণিত, জ্যামিতি দেখতে পাচ্ছ। আচ্ছা, এরপরে দেখতে পাবে যে এখানে স্থানাঙ্ক জ্যামিতি সম্পর্কে যে মানে সূত্রগুলো দরকার সেগুলো রয়েছে, ত্রিকোণমিতির সূত্রগুলো এক জায়গাতে দিয়েছে, পরিসংখ্যান এবং সম্ভাবনা, ঠিক আছে, সেগুলোর একটা জায়গাতে দিয়েছে। প্রথমে সূত্রগুলো এভাবে দিয়ে দিয়েছে, তারপরে কি করেছে এক্ষেত্রে দেখতে পাবে যে সংখ্যা তত্ত্ব। ধরো তাই আমি প্রথমে সূত্র পেয়ে যাচ্ছি, তারপরে এখানে বিভিন্ন অঙ্ক সেগুলো কিন্তু সলিউশন কিন্তু করে দেওয়া আছে, এবং প্রত্যেকটা টাইপ আমাদের যেগুলো দরকার রেলওয়ে পরীক্ষার জন্য প্রিভিয়াস ইয়ার দেখে এগুলোকে মেনটেন করে করা, প্রত্যেকটা টাইপের অঙ্ক কিন্তু এখানে রয়েছে। ঠিক আছে, আমি অঙ্কগুলো বলছি না, তুমি চাইলে একটু স্ক্রিনশট নিয়ে দেখতে পারো। প্রত্যেকটা অঙ্ক, ধরো সরলীকরণের মধ্যে যতগুলো টাইপ হয় সেই প্রত্যেকটা টাইপের অঙ্ক কিন্তু এখানে একদম মানে সমাধান সহ করে দেওয়া। সমাধান ভীষণ ভালো, কারণ এক্সাম বাংলায় আমি আগে যতগুলো বই করে মানে রিভিউ করেছি আমার কিন্তু তাদের সমাধানগুলো খুব ভালো লেগেছে, একদম সহজ সরলভাবে ইজি ওয়েতে যাতে মানে সলিউশনগুলো করা যায় সেভাবে কিন্তু তারা মেনটেন করে। ঠিক আছে, দেখো প্রত্যেকটা অঙ্ক এবং এক একটা অধ্যায় কিন্তু মানে যথেষ্ট পরিমাণে অঙ্ক কিন্তু রয়েছে। আমি যদি সাধারণত এই অধ্যায়ের কথা বলি 41টা অঙ্ক। আচ্ছা, গড়ের অধ্যায় দেখতে পাচ্ছ এখানে হতে গড়ের যে প্রত্যেকটা টাইপ সেই প্রত্যেকটা টাইপ কভার করেছে। 15টা কোয়েশ্চেন দেখা গেলে হয়তো 7টা টাইপ বা মানে 6টা টাইপ রয়েছে, 3টে বা দুটো করে কোয়েশ্চেন দিয়ে দিয়ে কিন্তু কভার করা। শতকরা দেখতে পাচ্ছ, শতকরা অধ্যায় থেকেও তাই, অনুপাত সমানুপাত, যত অঙ্কের অধ্যায় আছে এই রেলওয়ে পরীক্ষার স্পেশালি কিন্তু সেগুলো কিন্তু এখানে পুরোপুরি কভার করা। অন্যান্য পরীক্ষার কথা একদমই নেই, রেলওয়ে পরীক্ষার জন্য যেহেতু বই রেলওয়ে পরীক্ষা সংক্রান্তই কিন্তু দেওয়া আছে। লাভ ক্ষতি দেখতে পাচ্ছ, অংশীদারি কারবার, ঠিক আছে। তারপর আমি যদি চলে আসি সময় কার্য এবং সময় দূরত্ব, দেখো প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু এখানে যথেষ্ট পরিমাণে অঙ্ক দিয়ে টাইপ ধরে ধরে জিনিসগুলোকে শেষ করেছে। এটা আমার ভীষণ ভালো লেগেছে যে প্রত্যেকটা টাইপ অ্যাটলিস্ট কভার করেছে, ওই 2-1টা অঙ্ক দিয়ে ছেড়ে দেওয়া হয়নি, মানে একটা ধরনের অঙ্ক দিলাম আর অন্যগুলো দিলাম না, সেটা কিন্তু করেনি। বীজগণিত দেখতে পাচ্ছ। আচ্ছা, এরপরে বীজগণিতের একটা যে অধ্যায়টা এখানে অনেকগুলো অঙ্ক পাবে, 28টা। এরপরে জ্যামিতি থেকে দেখতে পাবে, জ্যামিতি যেই মানে বলতে পারো যে ডিভিশনগুলো রয়েছে সেই প্রত্যেকটা ডিভিশন থেকেই কিন্তু এখানে আছে। স্থানাঙ্ক জ্যামিতি দেখতে পাবে, ঠিক আছে। এভাবে কিন্তু পরিমিতির যে অধ্যায়, পরিমিতি থেকেও তোমরা জানো রেলওয়ে পরীক্ষাতে কিন্তু এখান থেকেও কোশ্চেন দেয়, সেগুলোকে কিন্তু এখানে দিয়েছে। প্রথমে তো সূত্র পেয়ে যাচ্ছি, পরে এখানে কিন্তু প্রত্যেকটা অঙ্কের সমাধান করতে করতে গিয়েছে। দেখো প্রত্যেকটার কিন্তু সমাধান আছে, ঠিক আছে। ত্রিকোণমিতির ক্ষেত্রেও তাই দেখতে পাবে। আমি এগুলোকে আর দেখো রাশিবিজ্ঞান এবং সম্ভাবনা তত্ত্ব, তথ্য পর্যাপ্ততা, এগুলো কিন্তু রয়েছে। তো এক্ষেত্রেও তাই এই সমস্ত জায়গাগুলো থেকেও মানে দেয় আর কি, দেখবে এরকম বিবৃতি তুলে তুলে কিন্তু প্রশ্ন রেলের পরীক্ষাতে থাকে। তো সেগুলো কিন্তু এখানে খুব সুন্দর করে কভার করেছে, মানে প্রত্যেকটা জিনিস করেছে একদম সিলেবাস মেনটেন করে। ডেটা ইন্টারপ্রিটেশন এখান থেকেও প্রশ্ন তোমরা দেখবে রেলের পরীক্ষাতে দিয়ে দেয়, একটা দুটো প্রত্যেকটা সেটেই থাকে, ঠিক আছে, মানে শিফটে থাকে। তো সেগুলো কিন্তু এখানে করেছে, দেখতে পাবে কত সুন্দর করে দেওয়া। তোমরা আমি বলবো যে বইটা কালেক্ট করলে পরে তখন বুঝতে পারবে সত্যি বইটার মধ্যে কন্টেন্ট ভালো আছে, মানে এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুব ভালো, মানে খুব এক্সাম ওরিয়েন্টেড বই। বিবিধ বিষয় বলে একটা লাস্টে একটা পোর্শন দিয়েছে। আচ্ছা, এখান থেকে আমাদের রিজনিং শুরু হচ্ছে। রিজনিংয়ের ক্ষেত্রেও দেখতে পাবে একই রকম প্রেজেন্টেশন, ম্যাথের মতোই এখানেও তাই। বিভিন্ন যে আমাদের টাইপগুলো সেগুলো দিয়েছে, ধরো অ্যানালজি চ্যাপ্টার যতগুলো টাইপ মোটামুটি হয় প্রত্যেকটা কিন্তু এখানে সলভ করতে করতে গেছে, ঠিক আছে। মানে প্রত্যেকটা তার নিচের কিন্তু সলিউশন রয়েছে, এবং সলিউশন অবশ্যই ভালো সলিউশন রয়েছে, খুব সহজভাবে কিন্তু করা। মানে আমার
আমার মনে হয় কোনো রকম মানে বুঝতে গিয়ে তোমাদের প্রবলেম হবে না কোনো রিজনিংয়ের ক্ষেত্রে, কারণ এত সুন্দর ছবি এঁকে এঁকে জিনিসগুলোকে দেখানো, মানে খুব মানে দেখিয়ে দেখিয়ে জিনিসটাকে করেছে আর কি, যাতে বুঝতে প্রবলেম না হয়। ঠিক আছে, পরিমাণ হ্যাঁ এখানে রিজনিংয়ে দেখা গেলো 8টা 10টা বা এরকম করে রয়েছে, কিন্তু তোমার শেখার জন্য বা টাইপগুলো বোঝার জন্য কিন্তু এটা যথেষ্ট। তুমি পরীক্ষার আগে দেখছো বা প্রথমে এটা দিয়ে শুরু করছো, সেক্ষেত্রে কিন্তু হেল্প করবে। ডাইস এবং কিউবসের থেকে দেখতে পাচ্ছ রয়েছে, ডিরেকশন এবং ডিস্টেন্স থেকে রয়েছে, ম্যাথামেটিক্যাল অপারেশনস, যতগুলো মোটামুটি রিজনিংয়ের অধ্যায় এই রেলওয়ে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, নাম্বার অ্যালফাবেট সিরিজ, মিসিং নাম্বার ম্যাট্রিক্স রয়েছে দেখতে পাচ্ছ, সেগুলো কিন্তু পুরোটা কভার করেছে। ভেন ডায়াগ্রাম রয়েছে, স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন, এখান থেকেও তোমরা জানো মানে ম্যাথের সাথে কিন্তু এই জিনিসটাও খুব গুরুত্বপূর্ণ, এই রিজনিংয়ের মধ্যে কিন্তু এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। বিবৃতি দিয়ে দিয়ে যেগুলো দেয়, এগুলো ম্যাথের মধ্যেও কিছুটা পড়ে, সেগুলো কিন্তু আছে। এখানে নন ভার্বাল জানো, নন ভার্বাল থেকেও দিয়ে দেয় এরকম ছবি তুলে তুলে, সেগুলো কিন্তু এখানে প্রত্যেকটা অধ্যায় এখানে কভার করেছে। অর্ডার অ্যান্ড র্যাঙ্কিং, এখান থেকেও এই চ্যাপ্টারটাও রেলওয়ে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সেখান থেকেও কিন্তু রয়েছে। তারপর আমি যদি চলে আসি, দেখো এই যে জায়গাগুলো এগুলো খুব গুরুত্বপূর্ণ জায়গা, পাজল টেস্ট থাকে সেটা রয়েছে। আচ্ছা, রিজনিং কিন্তু যথেষ্ট পরিমাণে মেটেরিয়াল কিন্তু রয়েছে এবং প্রত্যেকটা জায়গা কভার করেছে। ঠিক আছে, এবার এতটা পাতা জুড়ে জাস্ট মানে রিজনিং গেল, ম্যাথ আর রিজনিংটা আমি দেখালাম। তাহলে এখানে আমাদের 298 পাতা পর্যন্ত, কিন্তু আমাদের ওই 148-এর পরে বাকিটা হিসাব করো প্রায় 150 পাতা আমাদের ম্যাথ রিজনিং গেছে। আচ্ছা, এরপরে আমাদের সাধারণ জ্ঞান, এখানে ইতিহাস ভূগোল যে বিষয়গুলো পরপর দেখতে পাচ্ছ লেখা রয়েছে, এগুলো রয়েছে। আমি একটু দেখাই, এই পরীক্ষাতে কিন্তু জিকের যে গুরুত্বটা সেটা বলতে পারো যে খুব যে বেশি রয়েছে তা নয়, তবে একেবারে কমও নয়। এবং এই একটা গাইড বই হিসেবে যতটা ইনফরমেশন, একদম কোর ইনফরমেশন দেওয়া যায় জিকের ক্ষেত্রে, সেগুলো কিন্তু দেওয়া। ধরো ইতিহাস, প্রাচীন ভারতের ইতিহাস, সিন্ধু সভ্যতা, হরপ্পা সভ্যতা সম্পর্কে একদম ওয়ান লাইনের ফরম্যাটে তথ্যগুলো দেওয়া। সিন্ধু সভ্যতার বিভিন্ন স্থানের যে আমাদের বলতে পারো অবস্থান, সেগুলো দিয়েছে। বৈদিক সভ্যতা সম্পর্কে তথ্য রয়েছে, মহাজনপদ সমূহ সম্পর্কে তথ্য রয়েছে, বৌদ্ধ ধর্ম সম্পর্কে, এবং প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু দেখতে পাবে খুব অল্পের মধ্যে কভার করে দিয়েছে, যাতে তোমাদের একদম গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের যাতে পড়া হয়। গৌতম বুদ্ধ হলেন বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা, 35 বছর বয়সে গৌতম বুদ্ধ বোধগয়ায় ফাল্গু নদীতে একটি গাছের তলায় নির্বাণ লাভ করেন। ঠিক আছে, এ ধরনের যে ইনফরমেশনগুলো। জৈন ধর্ম সম্পর্কে দেখতে পাচ্ছ, এখানে মগধের উত্থান সম্পর্কে তথ্য রয়েছে, হরজঙ্ক বংশ, শিশুনাগ বংশ, মৌর্য, শুঙ্গ বংশ, প্রত্যেকটা জায়গা কিন্তু রয়েছে। এখান থেকে মধ্য ভারতটা শুরু হচ্ছে, মধ্য ভারতের মধ্যে দেখতে হবে দিল্লি সুলতানি আমল। এখানে তুমি ধরো যদি দেখো এই যে তুগলক বংশ গিয়াসুদ্দিন তুগলক, মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক, এদের সময় যে সমস্ত গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল সেগুলোকে দেওয়া। বিজয়নগর সাম্রাজ্য, মুঘল সাম্রাজ্য দেখতে পাচ্ছ। ঠিক আছে, এখানে আধুনিক ভারতটা দিয়েছে। আর 1857 সালের মহাবিদ্রোহ, ভারতের বিভিন্ন প্রতিষ্ঠান। দেখো বেসিক্যালি এই যে জায়গাগুলো দেওয়া, এগুলো কিন্তু বলতে পারো যে রিভিশন পারপাস থেকে খুব ভালো, জিকের পোর্শনটা অন্তত পক্ষে। ঠিক আছে, গান্ধী আমল সম্পর্কে দেখতে পাচ্ছ রয়েছে, এবং এই জায়গাগুলো থেকে কিন্তু প্রিভিয়াস ইয়ারে প্রশ্ন এসেছিল, মানে যেসব ক্ষেত্র থেকে সেগুলোকেই দেওয়া আছে। ঠিক আছে, ঐতিহাসিক স্থান দেখতে পাচ্ছ, এখানে সংক্ষেপে ভারতের ইতিহাসটাকে পরপর দিয়ে দিয়েছে একদম সাল ধরে, এভাবে কিন্তু করেছে। এরপরে তোমরা দেখতে হবে যখন পিআইকিউ দেখবে তখনই বুঝতে পারবে যে হ্যাঁ এই জায়গাগুলো আমাদের প্রয়োজন ছিল। ঐতিহাসিক গ্রন্থের লিস্ট দেখতে পাবে, যেমন ধরো এই যে কি আগ্রা শহর প্রতিষ্ঠা করেন, এটা কিন্তু এনটিপিসিতে এসছে। এরপরে আমির খসরু কোন সম্রাটের সবার সঙ্গীতকার ছিলেন, এলপি 2018-তে এসছে। ঠিক আছে, এরকম যেমন ধরো সুভাষচন্দ্র বসু 1939 সালে কোন রাজনৈতিক দল গঠন করেছিলেন, এটাও কিন্তু পরীক্ষাতে এসছে। এই সমস্ত প্রিভিয়াস ইয়ারগুলোকে মাথায় রেখেই ওই মেটেরিয়ালগুলোকে সেট করেছে। ঠিক আছে, এই যে বইটা এখান থেকে তো পুলিশের পরীক্ষাতে কমন আসে, ডাব্লিউবিসিএসেও কমন এসছে। ঠিক আছে, তো আশা করি এই বইটা ভালোই হবে, তারা প্রথম রেলের বই বের করলো, আমার মনে হয় বইটা ভালো মানে কাজে লাগবে আর কি। ঠিক আছে, এবারে ভূগোল দেখতে পাচ্ছ, এখানে সৌরজগৎ সম্পর্কে, উপগ্রহ সম্পর্কে তথ্য, পৃথিবী সম্পর্কে তথ্য রয়েছে, ভারতের শেষ বিন্দু, গ্রহণ, ভূমিকম্প, শিলার রূপান্তর, এই যে সমস্ত জায়গাগুলো থাকে জিওগ্রাফির বেসিক সব প্রত্যেকটা জায়গা কিন্তু কভার আছে। ঠিক আছে, প্রাকৃতিক ভূগোল এগুলো মূলত, আগ্নেয়গিরি পর্বত, স্থানীয় বায়ুপ্রবাহ, ক্রান্তীয় ঘূর্ণবাতের যে মানে জায়গাগুলো, ভারতের নদ নদী সম্পর্কে দেখতে হবে, এখান থেকে ভালো প্রশ্ন দেয়, সেগুলো কিন্তু সব কভার করেছে। ঠিক আছে, ভারতের মৃত্তিকা দেখতে পাচ্ছ, ভারতের কৃষিকাজ, সেই জায়গাগুলো রয়েছে, এবং গুরুত্বপূর্ণ জায়গা এরকম হাইলাইটও করা থাকবে কিছু কিছু ক্ষেত্রে। ভারতের ভূপ্রকৃতি, তেতিস হিমালয়, হিমাদ্রি, গ্রেট হিমালয়, হিমাচল, অবহিমালয় রয়েছে, গুরুত্বপূর্ণ গিরিখাত। ঠিক আছে, সেগুলো দেখতে হবে। এখানে বিভিন্ন দেশের সীমারেখা, এখান থেকে একটা দুটো প্রশ্ন চলে আসছে। ধরো র্যাডক্লিফ লাইন কোন দেশের মধ্যে অবস্থান করছে, ভারত এবং পাকিস্তান, নদী তীরবর্তী শহর, এগুলোও কিন্তু দেয়, যেহেতু মানে সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম যে কম্পিউটার বেস টেস্টগুলোতে কিন্তু এই সব জায়গাগুলো থেকে প্রশ্ন আসে। ভারতের গুরুত্বপূর্ণ বিপ্লব, নদীবাদ সংক্রান্ত প্রকল্প, ভারতের উপজাতি সমূহ, এই সমস্ত বিষয়গুলো এখানে আছে। ভারতের জাতীয় উদ্যানের লিস্ট, এখান থেকেও গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে। ঠিক আছে, এখানে ধরো এই যে ভারতের রামসার সাইট, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এগুলো থেকে কিন্তু প্রশ্ন দেয় পরীক্ষাতে। ঠিক আছে, ভারতের পরিবহন ব্যবস্থা এগুলো রয়েছে, রেলপথ পরিবহন ব্যবস্থা সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন আছে। এই যে পুরো মানে রেলের যে ডিভিশনটা, এটা আমাদের তো রেলের পরীক্ষার জন্য পড়া উচিত, সেটা কিন্তু এখানে দেওয়া আছে জিওগ্রাফির মধ্যে। ঠিক আছে, ভারতের রাজ্য তাদের সীমানা রেখা, ভারতের পরমাণু বিদ্যুৎ কেন্দ্র, ঠিক আছে, অতিরিক্ত কিছু বিষয় এখানে রয়েছে, যথেষ্ট পরিমাণে কিন্তু ইনফরমেশন জিওগ্রাফি থেকেও দিয়েছে, এবং সেটা পুরোটাই রেলওয়ে পরীক্ষাকে মাথায় রেখে।
দেখো এখানে এই যে এগুলো প্রিভিয়াস ইয়ার, আরাবল্লী পর্বতে সর্বোচ্চ শৃঙ্গ আরআরবি এএলপিতে এসছে, ঠিক আছে। ভারতীয় প্রমাণ সময় মানে কতটা এগিয়ে বা পিছিয়ে আইএসটি জিএমটি থেকে আরআরবি এলপিতে এসেছিল। এখানে আরআরবি এনটিপিসির কোশ্চেন বলছে নিচের কোনটি ভারতের বৃহত্তম বক্সের উৎপাদনকারী রাজ্য। দেখো ভারতের এগুরমাটির অপর নাম কি, ঠিক আছে। এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু দেখো প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার, এবং এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলোকে দেখেই ওখানে মেটেরিয়ালগুলোকে সিলেক্ট করেছে, মানে আমার দেখে কিন্তু অন্ততপক্ষে এটাই মনে হয়েছে। আচ্ছা, সংবিধান এবং গণপরিষদের গঠন, ভারতীয় সংবিধানের উৎসসমূহ দেখতে পাচ্ছ, তপশিল সমূহ, সংবিধানের ভাগ এবং অনুচ্ছেদগুলোকে দিয়েছে, গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদ এবং সংস্থা, রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি, এগুলো দিয়েছে। এখানে প্রত্যেকটা আর্টিকেল ধরে ধরে দিয়েছে অনুচ্ছেদগুলোকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখতে পাবে এখানে রাজ্যপাল সম্পর্কে রয়েছে, পঞ্চায়েতি রাজ ব্যবস্থা, গুরুত্বপূর্ণ সংবিধান সংশোধনী, নতুন রাজ্য গঠন, অতিরিক্ত কিছু বিষয়, এভাবে এই জিনিসটাকে কভার করেছে। করে এখানে লাস্টে যে পিওয়াইকিউগুলো দিয়েছে এগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার পিওয়াইকিউ। দেখো এই যে আরআরসি লেভেল 1-এর কোশ্চেন, ঠিক আছে। এটা দেখো আরআরবি লেভেল 1-এর কোশ্চেন, এটা দেখতে পাবে আরআরবি এনটিপিসি 2019-এর প্রশ্ন, এগুলো কিন্তু দিয়েছে। মানে রেলওয়ে পরীক্ষাতে তো সব মানে জিকের গুরুত্বটা একটু কম থাকে, এবং তার মধ্যে আবার যেহেতু বিভিন্ন সাবজেক্ট পড়ে যায়, তো সেই গুরুত্ব বুঝে কিন্তু মানে এখানে কিন্তু ইনফরমেশন দেওয়া বা মেটেরিয়াল দেওয়া। দেখো অর্থনীতি পঞ্চবার্ষিকী পরিকল্পনা, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে একদম দ্বাদশ পর্যন্ত খুব অল্পের মধ্যে জিনিসটাকে কভার করেছে। দারিদ্রতা এবং বেকারত্ব, এখানে একদম কনসেপ্টগুলোকে খুব অল্পের মধ্যে ভালো করে বুঝিয়ে দিয়েছে। আচ্ছা, জাতীয় আয়, মুদ্রাস্ফীতি সম্পর্কে দেখতে পাচ্ছ রয়েছে এখানে। আচ্ছা, এরপরে চলে আসবে কর ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য রয়েছে, এইটুকুর মধ্যে খুব সুন্দর করে বুঝিয়েছে। অর্থবাজার আরবিআই সম্পর্কে রয়েছে, নীতি আয়োগ মানে আন্তর্জাতিক অর্থনৈতিক সংগঠন, এগুলো দিয়ে দিয়েছে, আদমশুমারি দিয়েছে। এখানে কিন্তু পিআইকিউ রয়েছে, এগুলোতেও দেখতে পাবে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন আছে। আচ্ছা, এরপরে কম্পিউটারের উপরে কম্পিউটারের প্রজন্ম, কম্পিউটার সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়, রেলের পরীক্ষাতে কিন্তু কম্পিউটার থেকে একটা দুটো প্রশ্ন থাকে। আচ্ছা, কম্পিউটারের মেমোরি, ইনপুট আউটপুট ডিভাইস দেখতে পাবে, সফটওয়্যার, কম্পিউটারের ভাষা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু পুরোটা এখানে কভার করেছে। কম্পিউটারের শর্টকাট কি এটা লাগে, গুরুত্বপূর্ণ ডোমেন, কম্পিউটার সম্পর্কিত অ্যাব্রিভিয়েশনসগুলো দেয়, সেগুলো কভার করেছে, অতিরিক্ত কিছু বিষয়। তারপরে এখানে কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এটাও দেখতে পাবে যে প্রত্যেকটা প্রশ্নই কিন্তু রেলওয়ের প্রশ্ন, মানে কোনো না কোনো পরীক্ষাতে মোটামুটি এসেছিল। আচ্ছা, এখান থেকে আমাদের স্ট্যাটিক জিকেটা শুরু হচ্ছে, জেনারেল নলেজ। আচ্ছা, এই ভিডিওটা আমি ভেবেছিলাম অতটা বড় হবে না, কিন্তু অনেকটা বড় হচ্ছে, কারণ বইটার মধ্যে প্রচুর পরিমাণে কন্টেন্ট রয়েছে। মানে বইটা দেখে মনে হচ্ছে ছোট, কিন্তু এর মধ্যে কিন্তু তথ্য প্রচুর, যেহেতু এরকম বক্স ফরম্যাট করে করে জিনিসগুলোকে দিয়েছে, অনেক ইনফরমেশন বইটার মধ্যে কিন্তু তারা কিন্তু অ্যাড করতে পেরেছে। আচ্ছা, জেনারেল নলেজ, স্ট্যাটিক জিকে, গুরুত্বপূর্ণ আবিষ্কার, পৃথিবীর গুরুত্বপূর্ণ স্মৃতিস্তম্ভ, ভারতের প্রথম পুরুষ, ঠিক আছে। এরপর দেখতে পাবে ভারতের প্রথম মহিলা, বিভিন্ন ক্ষেত্রে বিশ্বে প্রথম, ভারতের সর্বোচ্চ স্থান দেখতে পাচ্ছ এখানে। এর মধ্যে যেমন ধরো উচ্চতম বিমানবন্দর, বদ্বীপ ছাড়া বৃহত্তম নদী, এই সমস্ত বিষয়গুলো রয়েছে। আচ্ছা, এরপরে এখানে সর্বোচ্চ পৃথিবীর মধ্যে যেগুলো থাকে, সর্বোচ্চ ইমারত, বৃহত্তম দ্বীপ, এগুলো গুরুত্বপূর্ণ দিন যেগুলো, সেগুলোকে এখানে পরপর দেওয়া রয়েছে। বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ব্যক্তি, বিভিন্ন খেলোয়াড়ের আত্মজীবনী, বই লেখক, ঠিক আছে। একদম যেই জায়গাগুলো আমাদের প্রয়োজন এই পরীক্ষার জন্য, বিভিন্ন রাজ্যের প্রচলিত উৎসব, প্রচলিত নৃত্যের সঙ্গে যুক্ত ব্যক্তি, এগুলো সব কিন্তু কভার করেছে এখানটায়। তো এভাবে স্ট্যাটিক জিকেটা পরপর গেছে, বিভিন্ন খেলার সঙ্গে সম্পর্কিত যে নাম, খেলাধুলার সঙ্গে সম্পর্কিত যে শব্দগুলো, গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্প, বিভিন্ন খেলার মাঠ, ঠিক আছে, এগুলো সব দিয়েছে। A to Z গুরুত্বপূর্ণ অ্যাব্রিভিয়েশন যেগুলো হয় সেগুলো প্রত্যেকটা এখানে কভার করেছে। বিভিন্ন প্রকার বিদ্যা দেখতে পাচ্ছ রয়েছে, এবং এখান থেকে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সটা শুরু হচ্ছে। কারেন্ট অ্যাফেয়ার্সটা দেখো, এটা যেহেতু বইটা যখন বেরিয়েছে সেই বেসিসে দেওয়া, তো রেলওয়ে পরীক্ষা যখন আসবে তখন কিন্তু আমাদের এক্সট্রা কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়তে হবে। এখানে ক্রিকেট বিশ্বকাপ রয়েছে, এখানে ইসরায়েল হামাস যুদ্ধ, আমি একটু পেজগুলো উল্টাই, তাহলে দেখতে হবে যে মোটামুটি কারেন্ট অ্যাফেয়ার্স এই সমস্ত বিষয়গুলো কভার করেছে, যেগুলো আমাদের মানে বেসিক যেগুলো থেকে প্রশ্ন আগেও এসছে সেই ধরনের জায়গাগুলো কিন্তু এখানে কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে কভার করেছে। নোবেল পুরস্কার 2023, শান্তিস্বরূপ ভাটনগর সাহিত্য একাডেমি, পুলিৎজার, দাদাসাহেব ফালকে, পদ্ম পুরস্কার, অস্কার পুরস্কার, কে কোন পদে নিযুক্ত আছে, এইগুলো এখানে কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। সাম্প্রতিক ঘটনাবলী বিভিন্ন ওয়ান লাইনের ফরম্যাটে কিন্তু দেওয়া, এগুলো এক্সাম বাংলার বইতে এরকমভাবে এরা কারেন্ট অ্যাফেয়ার্সের কিন্তু প্রেজেন্টেশনটা দেয়, সেটা কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো বলতে পারো। তবে কারেন্ট অ্যাফেয়ার্স আমাদেরকে এখানে এটা পড়ার পাশাপাশি আরেকটু আপডেট পরীক্ষা যখন এগোবে সেই সমস্ত মাসগুলোকে দেখতে হবে। দেখো এখান থেকে বলছে প্রকৌশল অঙ্কন এবং পেশাগত নিরাপত্তা, এটা কিন্তু এএলপি এবং টেকনিশিয়ান মেন পরীক্ষার জন্য, ঠিক আছে। তো এইটা তোমরা অবশ্যই যাদের এই পরীক্ষাটা থাকবে যে ক্ষেত্রে, তারা কিন্তু অবশ্যই এই অংশটা তারা অবশ্যই পড়বে। দেখো এখানে অঙ্কন যন্ত্রাদি যেগুলো থাকে এই সম্পর্কে আমার জ্ঞান একটু কমই থাকবে, কারণ আমি তো এই ধরনের টেকনিক্যাল ফিল্ড থেকে বিলং করি না। তো এখানে দেখতে পাবে এই সমস্ত বিষয়গুলো দেওয়া, এখানে বিভিন্ন মানে স্কেল বলো বা টি স্কোয়ার, ঠিক আছে, সেট স্কোয়ার, চাঁদা, প্রোটেক্টর, ইনস্ট্রুমেন্ট বক্স, এগুলো মোটামুটি রয়েছে। আমি এগুলো জিওগ্রাফি অনার্স পড়ার ক্ষেত্রে এগুলো দেখেছি আর কি। রেখা এবং কোণ বলে একটা অধ্যায় রয়েছে, দেখতে পাবে সেখান থেকে এখানে কিছু ইনফরমেশন রয়েছে। তো এইগুলো কিন্তু অন্য বইতে আমি খুব একটা দেখিনি, মানে এই পোর্শনটা। জ্যামিতিক ক্ষেত্র রয়েছে এখানে দেখতে পাবে, এখানে চতুর্ভুজ সম্পর্কে রয়েছে, কয়েকটি চতুর্ভুজের নাম, ঠিক আছে। এখানে বৃত্ত সম্পর্কে তথ্য রয়েছে, অবিক্ষেপ এবং দৃশ্য, স্কেল অনুপাত, চিহ্নগত উপস্থাপনা বলে একটা জায়গা রয়েছে। এখানে কিন্তু ইনফরমেশন বিভিন্ন দেওয়া রয়েছে, তোমরা যারা এগুলো সম্পর্কে পড়াশোনা করেছো দেখলে বুঝতে পারবে যে তোমাদের এগুলো প্রয়োজন, ঠিক আছে। এখান থেকে ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের উপর এখানে পিআইকিউ দিয়েছে, দেখতে পাবে। দেখো এখানে
এই যে আরআরবি এএলপি সিবিটি 2 2018 এগুলো মূলত সিবিটি 2তেই থাকে। আরআরবি এএলপি সিবিটি 2 2019 দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু রয়েছে। এরও সিবিটি 2 2018 কোয়েশ্চেন। তো এখানে দিয়ে দিয়েছে এই বিষয়টা, এখানে অ্যান্সারগুলো করে দিয়েছে। এবং এরপরে পেশাগত নিরাপত্তা এবং স্বাস্থ্য, এখানে নিরাপত্তা প্রতীক বলে একটা জায়গা রয়েছে, যে এটাও তাই, নিরাপত্তা প্রতীক বলে যে মানে এটা রেলওয়ে এক্সাম সিবিটি 2 এর জন্যই লাগবে। তো সেগুলোর উপরেও কিন্তু এখানে দেওয়া আছে কিছু ইনফরমেশন। আচ্ছা, এখানে বলছে পিওয়াইকিউজ ইন অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ, অর্থাৎ এই যে অধ্যায়টা তার উপরে কিছু প্রিভিয়াসের কোশ্চেন এখানে দিয়েছে, দেখতে পাবে। মানে কিছু বানানো প্রশ্ন রয়েছে, কিছু প্রিভিয়াসের কোশ্চেন কিন্তু রয়েছে, এখানে মেনশন করেনি, তবে এগুলো প্রিভিয়াসের প্রশ্নই কিন্তু রয়েছে। আচ্ছা, এখানে অ্যান্সার কিটা দিল। তো মোটামুটি এই হচ্ছে বইটার কন্টেন্ট। দেখে মনে হচ্ছে ছোটোখাটো বই, যে খুব একটা হয়তো মোটা নয় বা মানে হ্যান্ডি খুবই, কিন্তু ইনফরমেশনের দিক থেকে কিন্তু বলতে পারো অনেক ইনফরমেশনই রয়েছে। তো অবশ্যই একটা ভালো বই রেলওয়ে পরীক্ষার জন্য। যদি রেলওয়ে পরীক্ষার জন্য এরকম একটা বলতে পারো যে কম্প্যাক্ট সাইজের বই, মোটামুটি তুমি খুব ফাস্ট মানে রিভিশন করতে পারবে, বা তুমি শুরু করে শেষ মানে খুব তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবে বইটা, এরকম একটা বই চাইছো, তুমি কিন্তু অবশ্যই এই বইটাকে সংগ্রহ করতে পারো। আমার দিক থেকে রিকমেন্ড আমি করছি বইটাকে। পারচেস লিঙ্কের ডিটেলস ভিডিও ডেসক্রিপশনে থাকবে, সেখান থেকে চেক আউট করে নিও। টেলিগ্রাম গ্রুপের লিঙ্কও থাকবে। ভিডিওটা অনেকটা বড় হলো, যাই হোক যারা পুরোটা দেখলে তাদেরকে অনেক থ্যাংক ইউ। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও। চ্যানেলে যদি নতুন হও এবং রেলওয়ে পরীক্ষা দিতে চাইছো, সেই ক্ষেত্রে কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরকম বইয়ের রিভিউ এবং রেলওয়ে পরীক্ষা সংক্রান্ত বুক লিস্ট হোক বা অন্যান্য স্ট্র্যাটেজি ভিডিও কিন্তু আমার চ্যানেলে আসবে। অবশ্যই আশা করবো সেগুলো তোমাদেরকে হেল্প করবে। তো চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে রেখো, তাহলে সব নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। ঠিক আছে, আর বইটা সম্পর্কে কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট সেকশনে জানিও, অবশ্যই আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করি। তোমার কমেন্ট রিপ্লাই আমি অবশ্যই করবো, বা অন্য কোনো কোয়েশ্চেন থাকলে তুমি কিন্তু করতে পারো। তো ভিডিওটাতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।